প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সমাধান করব দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ২১ ৬ ঋতুর অধ্যায় থেকে। প্রথমে আমরা বের করব শব্দার্থ এবং বাক্য গঠন। শব্দার্থ এবং বাক্য গঠন। আমরা যদি শব্দার্থের পাশাপাশি বাক্য গঠনগুলোও করি তাহলে বাক্য গঠন সম্পর্কে ভালো ধারণা হবে বাচ্চাদের। শব্দার্থের প্রথম শব্দটি হচ্ছে স্বর। স্বর অর্থ হলো ৬। এই ৬ দিয়েই তোমাদের বাক্য গঠন করতে হবে। তাহলে বাক্য গঠন কি হবে? বাংলাদেশ ৬ ঋতুর দেশ। বাংলাদেশ ৬ ঋতুর দেশ। ৬ ঋতুর দেশ। এখানে চাইলে তোমরা তোমাদের ইচ্ছামতো বাক্য দিয়ে লিখতে পারবে। পরবর্তী শব্দটি হচ্ছে কালবৈশাখী। ২ নম্বর শব্দটা হলো কালবৈশাখী। কালবৈশাখী শব্দের অর্থ হলো বৈশাখ মাসের ঝড়। বৈশাখ মাসের ঝড়। এবং আমরা এখন এটা দিয়ে ওটা বাক্য গঠন করব। বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়। মাসে কালবৈশাখী ঝড় হয়। ঝড় হয়। পরবর্তী শব্দটি হলো নবান্ন। নবান্ন। নবান্ন হলো পিঠা পায়েস খাওয়ার উৎসব। পিঠা পায়েস খাওয়ার উৎসব। উৎসব এর দিয়ে বাক্য গঠন। হেমন্তকালে নবান্ন উৎসব হয়, বা নবান্ন উৎসবে পিঠা খাওয়া হয়, বা নতুন ধান কাটার পর পিঠা উৎসব হয়। তোমাদের ইচ্ছা মতো দিতে পারবা। আমরা এখানে লিখবো হেমন্তকালে নবান্ন উৎসব হয়। নবান্ন উৎসব হয়। উৎসব হয়। এর পরবর্তী শব্দটি হলো কুয়াশা। কুয়াশা। কুয়াশা তোমরা নিশ্চয়ই সবাই চেনো কুয়াশা কোনটা। কুয়াশাটা হলো বাতাসে ভাসা পানির কণা। ক মূর্ধন্য হবে এটা। কণা। শীতকালে কুয়াশা হয়, বা শীতের সকালে কুয়াশা দেখা যায়। শীতের সকালে কুয়াশা হয়। এরপর এটা বই নেই এই শব্দার্থগুলো, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ শব্দ। রূপ অর্থ হলো শোভা। শোভা। শোভা বাংলাদেশের এক এক ঋতুতে এক এক রূপ দেখা যায়। বাংলাদেশের ঋতুতে এক এক শোভা বা রূপ দেখা যায়। দেখা যায়। এরপর আমরা লিখব এই অধ্যায় থেকেই বিপরীত শব্দগুলো। উপর আছে ওখানে পড়ার মধ্যে, এগুলো রিডিং থেকে নেওয়া হয়েছে। উপর হবে নিচ, আকাশ, পাতাল, নরম। নরমের বিপরীত শব্দ হবে শক্ত। শক্ত। পশ্চিম, পশ্চিম, পূর্ব, অন্ধকার, আলো। অন্ধকার, আলো। শুরু, এর বিপরীত শব্দ হবে শেষ। শুরু, শেষ। গ্রীষ্ম, শীত। গ্রীষ্ম, শীত। এরপর আমরা এই অধ্যায়ের প্রশ্নগুলোর সমাধান করব। প্রথম প্রশ্নটি হচ্ছে কখন কালবৈশাখী ঝড় হয়? প্রশ্নের উত্তর লিখো। লিখি। প্রথম প্রশ্ন উত্তর হবে ক নাম্বার, কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? আমরা জানি, আমরা গল্প থেকে রিডিং থেকে যেটা জেনেছি, গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। বৈশাখী ঝড় হয়। খ নম্বর প্রশ্নটি হচ্ছে
বর্ষাকালে কি কি ফুল ফোটে? বর্ষাকালে কি কি ফুল ফোটে? ফুল ফোটে। বর্ষাকালে আমরা উত্তরটা লিখব। বর্ষাকালে কদম ও দোলন চাপা ফুল ফোটে। তিন নম্বর প্রশ্নটা হবে, কোন ঋতুতে কাশফুল ফোটে? কোন ঋতুতে কাশফুল ফোটে? কাশফুল ফোটে। শরৎ ঋতুতে কাশফুল ফোটে। উত্তর হবে শরৎ ঋতুতে কাশফুল ফোটে। 4 নম্বর প্রশ্নটি হলো, হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? কোন উৎসব হয়? উত্তর হবে হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। উৎসব হয়। 5 নম্বর প্রশ্ন হলো, গাছের পাতা ঝরে কোন ঋতুতে? গাছের পাতা ঝরে কোন ঋতুতে? কোন ঋতুতে? উত্তর হবে শীত ঋতুতে। গাছের পাতা ঝরে শীত ঋতুতে। 6 নম্বর প্রশ্ন হলো, বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয়? বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয়? ঋতুর রাজা বলা হয়। উত্তর হলো, এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে। নতুন রূপে সাজে। নানান ফলে ভরা থাকে গাছ। ফলে ভরা থাকে গাছ। শাখায় শাখায় পাখি গান করে, বা গাছে গাছে বা ডালে ডালে শাখায় শাখায় পাখি গান করে। কোকিলের গানের সুরে মন ভরে যায়। এটি একটি বড় প্রশ্ন মূলত। সুরে মন ভরে যায়। মন ভরে যায়। তাই বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়। রাজা বলা হয়। ধন্যবাদ সবাইকে।